আসসালামু আলাইকুম এভরিওয়ান, লিজা মিনি কিচেনের আরেকটা নতুন সুন্দর রেসিপি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটা রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আজকে যে রেসিপিটা বানাবো খুবই মজাদার। এই রেসিপিটি দেখতে থাকবেন রেসিপিটি কীভাবে বানাই। তাহলে চলুন দেখা যাক রেসিপিটি কীভাবে বানাই। আজকে যে রেসিপিটি বানাবো সেটা হলো ময়দা সুজি দিয়ে অসম্ভব মজার একটা পিঠা। পিঠাতে বানাতে লাগবে, প্রথমেই নিলাম পেঁয়াজ রসুন আদা, গ্রেট করে নিলাম পেঁয়াজ রসুন আদা। এখন নিয়ে নিলাম ময়দা, 3 কাপ ময়দা নিয়েছি, আর নিলাম 2 কাপ সুজি। ময়দা সুজিটা নিয়ে নিলাম, দেখুন ময়দা সুজিটা আমি নিয়ে নিলাম। এখানে আছে 2 কাপ সুজি আর 3 কাপ ময়দা। এখন দিয়ে দেব 3 কাপ ময়দা, 3 কাপ ময়দা দিয়ে দিলাম। এখন দেব সুজি, 2 কাপ সুজি লাগবে। ময়দা সুজিটা দিয়ে দিলাম। এখন সুজি আর ময়দাটা ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব একটু হলুদের গুঁড়া। এখন দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁয়াজ, 2টা পেঁয়াজ গ্রেট করে নিলাম, আর রসুন আর নিয়ে নিলাম আদা। সবগুলো মিশ্রণ দিয়ে দিলাম। এখন সবগুলো মিশ্রণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশাতে হবে। এখন মিশিয়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে পিঠা বানানোর জন্য একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখুন এরকম একটা ব্যাটার, এরকমভাবে নাড়িয়ে একটা ব্যাটার বানিয়ে নেবেন। ব্যাটারটা বানানো হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর চলে এলাম। দেখুন এরকম একটা ব্যাটার বানিয়ে নেবেন। পিঠাটা বানানোর জন্য এরকম একটা ব্যাটার দরকার। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেব যে ব্যাটারটা গুলে রেখেছিলাম, ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিলাম চামচ দিয়ে। দেখুন এরকমভাবে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিলেই তৈরি। দেখুন এরকম ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নেবেন। দেখুন এরকমভাবে ভেজে আমি নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটা দেখতে, খুবই মজাদার হয় এই পিঠাটি খেতে। শুধু সুজি আর ময়দা দিয়ে আপনারা রেসিপিটি বানাতে পারেন। অসম্ভব মজাদার এই রেসিপিটি। তাহলে আপনারা বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই রেসিপি ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।